নমস্কার, কুকুই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে রুই মাছের কালিয়ার রেসিপি শেয়ার করব, কিন্তু একটু ভিন্ন রকমভাবে। এর জন্য আমি 4 পিস পোনা মাছ নিয়ে নিয়েছি। সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এবার মিক্সার গ্রাইন্ডারে 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2 টেবিল স্পুন সাদা সর্ষে নিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়ায় সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভালো মতো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেব। এতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেব। আলু ভালো করে লাল করে ভেজে নিয়ে সেগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য এতে সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল অ্যাড করে দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কিছুটা নরম হয়ে এলে তার মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে দেব। আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেব। এই সময় লবণটা একটু চেক করে নেবেন। আপনাদের স্বাদ মতো কম বেশি মনে হলে লবণ ব্যবহার করবেন। ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর চাপা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব। চাপা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আধখানা লেবুর রস, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ব্যাস রেডি নতুন স্বাদের রুই মাছের কালিয়া। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুকুই চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।